হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল BN14 ব্লগস। তো আজ আমি তোমাদের সামনে একটা নতুনত্ব জিনিস বা নতুনত্ব ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হলো শিল কাটানো। আর এই শিল কাটানোটা না গ্রামগঞ্জের এলাকায় মশলাপাতি বাটবার জন্য যেসব জিনিস লাগে সেটার মেন কারণ হচ্ছে মেন জিনিস লাগবে সেটা হলো কি শিল। এখন তো অনেককার দিনের অনেক কিছু জিনিস পাওয়া যায়, সেটা হলো কি মিক্সচার মেশিন এসবের বাটা, কিন্তু শিলের হাতের বাটা সেটা জিনিসটা তফাতই আলাদা। আর সেই জন্যই আমি ভিডিওটা নিয়ে চলে এসেছি। দেখো, এখনকার দিনে শিল কাটাতে গেলে মিনিমাম 120 টাকা থেকে 130 টাকার মতন তো লাগবেই। সেই জন্যই আমি ঘরেতেই কী করে শিল কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে আমি শিল কাটার জন্য নিয়েছি একটা ছেনি, একটা হাতুড়ি, আর এখানে শিলটাকে আমি একটা চটের ওপর পেতে নিয়েছি, নিয়ে ভালো করে শিলটাকে পুছে নিয়েছি। নিয়ে যে ছেনিটা আছে না, ছেনিটা দিয়ে এটার ওপর ভালো করে সুন্দর করে ডিজাইন করব। তো আপনারা চাইলে অন্য রকম ডিজাইনও করতে পারেন, ফুল কিংবা যে কোনো ডিজাইন। আমি এই শঙ্কর ডিজাইনটা আমার ভালো লাগে, সেই জন্য আমি শঙ্কর ডিজাইনটা করছি। দেখো কি সুন্দর হচ্ছে, তাই না? আর এই এখনকার দিনে বেশিরভাগ মহিলারা বলুন, বাড়ির যেসব বউরা আছে, তারা হয়তো তাড়াতাড়ি তাদের হয়তো অনেক কাজবাজ থাকে, সেই কারণে তাড়াতাড়ি রান্না করবার জন্য মিক্সিতে মশলা বাটে। কিন্তু বিশ্বাস করুন, মিক্সিতে মশলা বাটা আর শিলে মশলা বাটার তফাৎটাই আলাদা। শিলে মশলা যে বাটতে হয় না, সেই বাটার টেস্টটা দিলে রান্নাতে সেটা কিন্তু আলাদা রকম টেস্ট আসে। ওই জন্যই আগেকার দিনের ঠাকুমারা দিদিমারা এই শিলে মশলাপাতি বাটতেন, যাতে রান্নার টেস্টটা অনেক রকম সুন্দর হয়। দেখুন, আমি মিক্সিতে না বেটে কী করে শিল দিয়ে বাটবো আর শিলটাকে কীরকম করে কাটবো, সেই জন্যই তোমাদের সাথে আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি। দেখো, আজ আমাদের বাড়িতেও একটা শিল কাটানো লোক এসেছিলো। তো তাকে বললাম শিল কাটাতে ক টাকা। সে বলল যে 120 টাকা, যদি ভালো হালকা মতন করেন তাহলে 120 টাকা, আর যদি ভালো মতন করেন 150 টাকা। তো আমি মনে ভাবলাম কেন আমি বাইরে বসে দেবো। আর সত্যি কথা বলতে না, আমাদের বাড়ির শিলটা আমিই বেশিরভাগ কাটিয়ে দিই। দেখুন, আমি কিছুই পারি না এমন কোনো কাজ নেই। তো দেখুন, আমি শিলটাকে কত সুন্দর কাটিয়ে দিচ্ছি, ডিজাইনটাও করে নিয়েছি। এবার তার উপরে ভালো করে ঠুকরে ঠুকরে করে নিচ্ছি। আর বেশিরভাগ শিল কাটাতে গেলে না, ছেনিটা ছুঁচোলো হতে হয়। আমাদের ছেনিটা ঠিক এই রকম টাইপের আছে, তাতেই আমি করে দিচ্ছি। আর এরকমভাবে করলে বিশ্বাস করুন অনেক সুন্দর কাটানো হবে, আর আপনার ঘরে পয়সাটাও অনেক বাঁচবে। আপনি যেই পয়সাটা শিল কাটানো লোকটাকে দেবেন, সেই পয়সাটা আপনার ঘরেতে কাজে অনেক কিছুতে লাগতে পারে। তো সেই কারণেই আমি খুব সহজে কী করে শিল কাটাবো সেই ভিডিওটাই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নিও। আর পাশে দেখে বেল আইকনটা প্রেস করে নিও, কেমন? দেখো, আমি দেখো অল্প অল্প করে শিলটাকে এরকম করে কাটিয়ে নিচ্ছি। ঠিক এই রকম করেই কাটাবো, যাতে পুরো শিলটা আমার কাটানো হয়ে যায়। এবার আমি শিলটাকে একটু পুছে নিয়েছি বলেই যে দাগগুলো হচ্ছিলো সেই দাগগুলো অনেকটা পুছে গেছে। দেখো, কারণ শিলেতে না পাথর বা কোনো কিছু থাকে, সেই ধুলোগুলো উঠছিলো, সেই জন্য আমি ভিজা কাপড়টা দিয়ে, পাশে যে ভেজা কাপড়টা আছে সেটা দিয়ে পুছে নিয়েছি। আর চারিদিকটা ভালো করে ঠুকরে ঠুকরে ফুটো করে নিচ্ছি, যাতে শিলটায় মশলাটা বাটলে সেটা ভালোভাবে বাটা হয়। তো দেখতে থাকো আমি ভিডিওটাতে কীরকম করে শিলটাকে কাটিয়ে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ না করে, ঠিক আছে? দেখো, আমি এই শিলটাকে ভালো করে পুছে নিয়ে এবার আমি এটার ওপর দিয়ে ভালো করে গর্ত গর্ত করে নিচ্ছি। একটু ডিপভাবেই করছি, যেহেতু ডিপভাবে করলে কী বলো তো, মশলাটা পিষে ভালো, সেই কারণে ডিপভাবে করে নিচ্ছি। আর তোমরা, সত্যি কথা, তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি, সাপোর্ট করো তোমরা আমাকে, সেই কারণেই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা, যাতে তোমরা আমাকে একটু উৎসাহ দাও, আমার একটু ভালো লাগে, সেই কারণে, বুঝেছো তো? তো দেখো, ভিডিওটা হয়তো তোমাদের খুবই হাসি পাবে বা ভিডিওটা দেখতে ভালো লাগবে, কিন্তু আমি কথা দিচ্ছি তোমাদের পয়সাটা কিন্তু অবশ্যই বাঁচবে, ঠিক আছে? দেখো, এই দেখো, আমি একটু একটু করে পুরোটা শিলটা কাটিয়ে নিচ্ছি।
এবার দেখো আমি একটা ছোটো পেরেক নিয়েছি, পেরেক দিয়ে যেই আমি শঙ্খ ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইনটার উপর ভালো করে গর্ত করে নিচ্ছি। আসলে কী বলতো, ওই যে আমি ডিজাইনটা করেছিলাম সেইটা পেরেক দিয়ে করাতে ভালো করে যাতে বোঝা যায় সেই জন্যে একটা ছোটো পেরেক দিয়ে করছি। আর যদি না এই পেরেক দিয়ে না করি, আমি যে শিলটা কাটিয়েছি ছেনি বা হাতুড়ি দিয়ে, সেইটা ডিজাইনটা পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, বোঝা যাচ্ছে না। সেই জন্যেই আমি ভালো করে শঙ্কর ডিজাইন যাতে বোঝা যায় সেই জন্য পেরেক দিয়ে ভালো করে খুঁটিয়ে করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কী বলো তো, একটা ডিজাইন তোমরা যে কোনো ডিজাইন করতে পারো, সেটা তোমাদের ফুল হোক কিংবা শঙ্খ হোক, যে কোনো তোমরা যেটা ভালো লাগে সেই ডিজাইনই করতে পারো। কিন্তু কি বলো তো, এখনকার দিনে এই ঘরে মশলা বাটাটা অনেক পরিবারই হয়তো হয় না, খুব সহজে তাড়াতাড়ি রান্না করার জন্য এই মিক্সিতে বাটাটা দিতে হয়। কিন্তু কিছু করার নেই, শরীরে যেহেতু এখন মানুষের রোগ বেশি, সব কিছু মানে যেহেতু রোগ প্রত্যেক পরিবারের হয়তো কারোর না কারোর কোনো কিছু না কিছু রোগ থাকেই, সেই কারণে আমার মনে হয় এই শিলে বাটা মশলাটা খাওয়াটা শরীরের পক্ষে খুবই উপকারী। দেখো আমার শঙ্খ ডিজাইনটা করা হয়ে গিয়েছে। এবার যেগুলো আমার চারিদিকে বাকি আছে সেগুলোকে আমি ভালো করে খুঁটিয়ে খাটিয়ে করে নিচ্ছি, যাতে আরেকটু ভালো ডিপ হয়ে যায় আর মশলাটা যাতে ভালো করে পেষা যায়, মানে বাটা যায়। তো তোমরাও ঘরে কী করে খরচা কমিয়ে এরমভাবে শিলটা কাটবে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। অবশ্যই তোমরা এটা ব্যবহার করো, মানে যেটা তোমাদের মানে কাজের মধ্যে পড়ে সেটা করতে পারো। আর এই শিল কাটানোটা দেখেই দিলাম আমি কেমন করে করতে হবে। বাইরেতে লোক দিয়ে করালে পরে 120 টাকা থেকে 100-150 টাকার মতো নেবে। সেই কারণে এই পয়সাটা যদি আপনাদের ঘরেতে বেঁচে যদি অন্য কোনো জিনিস আছে সেটা তো খুবই ভালো, তাই না? আর আমাদের বাড়িতেও এসেছিলো, আমি সেটা বাঁচানোর জন্য আমাদের বাড়িতে আমি শিলটা কাটি, তো সেই জন্য আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করে নিলাম যে আমি করেছি। দেখো আমি একটু ভালো করে ডিপ করে ডিজাইনটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইনটা হচ্ছে, তাই না? তো দেখো আমার ডিজাইন করা কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, কেমন? ধন্যবাদ।